শান্তির সব পথ কি তবে রুদ্ধ? ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা গড়ালো আজ অষ্টম দিনে। গত এক সপ্তাহে ৩,০০০-এর বেশি স্থাপনা ধ্বংসের দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দেয়া ভয়ঙ্কর বার্তার পর আজ রাতে কোন পরিণতির দিকে এগোচ্ছে ইরান, তা নিয়ে বিস্তারিত থাকছে মিরাজ হোসাইনের প্রতিবেদনে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি। আকাশপথ থেকে ধেয়ে আসছে অত্যাধুনিক মার্কিন ও ইসরায়েলি মিসাইল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অতর্কিত হামলায় কার্যত দিশেহারা তেহরান। শনিবার পর্যন্ত এই যুদ্ধের অষ্টম দিনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আরও কঠোর হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরান পুরোপুরি নতি স্বীকার না করা পর্যন্ত এই অভিযান চলবে। কেবল যুদ্ধক্ষেত্র নয়, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবেও ইরানকে চেপে ধরেছে ওয়াশিংটন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আজ রাতটি হতে যাচ্ছে ইরানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আজ রাতেই পরিচালিত হবে বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি, যার মূল লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মিসাইল তৈরির কারখানাগুলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টারকমের দাবি, অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে ৩,০০০-এরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ব্যালিস্টিক মিসাইল স্থাপনা থেকে শুরু করে আইআরজিসির কমান্ড সেন্টার এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা সবই এখন মিত্র শক্তির নিশানায়। শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও কোণঠাসা ইরান। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইতিমধ্যেই ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে প্রথম দফার হামলায়, যেখানে শীর্ষ পর্যায়ে অন্তত ৪৯ জন নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধের প্রথম দিন থেকেই দুর্বল হয়ে পড়েছে ইরানের পাল্টা হামলার সক্ষমতা। জেনারেল ড্যান কেইনের দেয়া তথ্যমতে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ৮৬% কমে গেছে। মঙ্গলবার সেই সক্ষমতা কমেছে আরও ২৩%, অর্থাৎ তেহরানের অস্ত্রাগার এখন প্রায় অকার্যকর। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কম্বাইন্ড অপারেশন মূলত ইরানের সামরিক কাঠামোর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। স্কট বেসেন্ট যে বৃহত্তম বোমাবর্ষণের কথা বলেছেন, সেটি যদি সফল হয় তবে ইরান আগামী কয়েক দশকেও তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পুনর্গঠন করতে পারবে না বলে ধারণা করেন তারা। এক সপ্তাহের ব্যবধানে ইরান জুড়ে এখন শুধুই ধ্বংসের চিহ্ন। সর্বোচ্চ নেতৃত্ব হারানো এবং সামরিক শক্তি তলানিতে ঠেকায় তেহরান কি শেষ পর্যন্ত আত্মসমর্পণের পথ বেছে নিবে, নাকি এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আরো বড় কোনো ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিবে? আজ রাতের সেই বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচির দিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।